আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখবেন একটি পাগল কীভাবে একটি সুস্থ জীবনে ফিরে আসে কিছু লোকের সাহায্যের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাগল রাস্তা দিয়ে ঘুরতেছে এবং একটি যুবক তাকে ধরে নেওয়ার চেষ্টা করতেছে এবং তার সাথে আরও কয়েকটি যুবক আছে। এরা একটি স্বেচ্ছাসেবক দল, যারা পথে ঘাটে বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তি এবং জ্বর চুলালা লোক যারা অনেক দিন ধরে গোসল করে না এবং খুব দুর্বিষহ জীবনযাপন করে রাস্তার মাঝে, তাদেরকে ধরে এনে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করায় এবং তাদেরকে ভালো খাবার খেতে দেয় এবং ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করে। তো আমরা দেখবো আজকে এই লোকটি কীভাবে খুব চিৎকার করতেছে যে সে মানে এদের সাথে যাবে না, কিন্তু এই লোকগুলো চেষ্টা করতেছে যে এই লোকটাকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর জন্য জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে এই লোকগুলো। এবং তার সাথে এলাকাবাসী কিছু লোক আছে যারা এদেরকে হেল্প করতেছে যাতে এই লোকটাকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। তো আপনারা সবাই দেখতেছেন একটা চুল কাটার মেশিন নিয়ে আসছে, যেটা দিয়ে লোকটার চুল কেটে দেবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবে। হ্যাঁ, সবাই ধরে চুলগুলো কাটা হচ্ছে এখন। এই তো লোকটি আস্তে আস্তে আগের চেয়ে অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে। অনেক চুল বেঁধেছিল, জট লেগেছিল লোকটির মাথায়, প্রচণ্ড আকারের জট। সেই জট একটা একটা করে এই স্বেচ্ছাসেবক দলটা এই জটগুলো কাটতেছে এবং লোকটাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। হ্যাঁ, মোটামুটি তার অনেক জট কাটা হয়ে গেছে। এতে এখন অনেক সুন্দর লাগতেছে লোকটাকে। আমরা সবাই মানুষ, আমরা সবাই চেষ্টা করব একে অপরকে এইভাবে সাহায্য করার জন্য, যারা অসহায় দরিদ্র পথে ঘাটে থাকে। এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা সবাই চেষ্টা করব। এখন অনেক সুন্দর লাগতেছে লোকটিকে, আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। দেখুন বন্ধুরা, পুরো শরীরটা তার মাটি হয়ে রয়েছে। কতদিন যাবৎ সে গোসল করে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তা আমরা এসব লোকদেরকে ঘৃণা করব না। সবাই মানুষ, আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আমরা চেষ্টা করব একে অপরকে সাহায্য করার, জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে এই লোকগুলো। এবং তার সাথে এলাকাবাসী কিছু লোক আছে যারা এদেরকে হেল্প করতেছে যাতে এই লোকটাকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। তো আপনারা সবাই দেখতেছেন একটা চুল কাটার নখগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। এই নখগুলো কেটে দিলে তার অনেকটা আরাম বোধ করবে সে, কারণ বড় নখ থাকলে অনেক কষ্ট, নখে ব্যথা পাওয়া যায়, চলতে ফিরতে পারে না। এই লোকটাকে দেখার কেউ ছিল না, সব আল্লাহর ইচ্ছা যে কিছু স্বেচ্ছাসেবক দল টিম তারা এসে লোকটাকে
উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা করতেছে এবং অনেক দিন পর তাকে গোসল অনেক বড় হয়ে গেছে। এই নখগুলো কেটে দিলে তার অনেকটা আরাম বোধ করবে সে, কারণ বড় নখ থাকলে অনেক কষ্ট, নখে ব্যথা পাওয়া যায়, চলতে ফিরতে পারে না। এই লোকটাকে দেখার কেউ ছিল না, সব আল্লাহর ইচ্ছা যে কিছু স্বেচ্ছাসেবক দল টিম তারা এসে লোকটাকে উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা করতেছে এবং অনেক দিন পর তাকে গোসল ভালোভাবে ডলে মুছে ধুয়ে তাকে গোসল করানোর চেষ্টা করানো হচ্ছে। তার সারা শরীর ময়লা, প্রচণ্ড কাদা, মাটি, বালু দিয়ে ভরে গেছে তার সারা শরীর। সে গোসল করতে চাইতেছে না, কিন্তু তাকে জোর করে গোসল করানো হচ্ছে। তার সারা শরীর শুধু কাদা মাটি। আপনারা সবাই দেখছেন কিভাবে তাকে গোসল করানো হচ্ছে। সে আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে এখন। আগে থেকে অনেক চকচকা লাগতেছে তাকে। অসাধারণ একটি ভিডিও, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগতেছে। লোকটিকে একটি সুস্থ পরিবেশে দেখে। তার সারাটা শরীর ছিল একটা অসুস্থতায় ভরা। বড় বড় চুল, জট লেগেছিল, সারা শরীরে ময়লা ধুলোবালি ছিল। এখন তাকে অনেক চকচকা দেখাচ্ছে। এখন তাকে নতুন কাপড় চোপড় পরায় দেওয়া হচ্ছে। তার ধুলোবালি মাখা কাপড়গুলো ফলাই দেওয়া হয়েছে। এখন তাকে নতুন কাপড় পরানো হচ্ছে। তো তাকে মোটামুটি একটা সুস্থ মানুষ মনে হয়। তবে যদিও সে তার মাথায় সমস্যা আছে হয়তোবা, এখন তাকে একটা ভালো একটা জায়গায় পুনর্বাসন করা গেলে খুব ভালো হতো আমার মনে হয়। সুন্দর হয়েছে, সুন্দর দোয়া করে আল্লাহর কাছে। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন। এবং এরকম কিছু লোক যদি আপনারা পথে ঘাটে দেখতে পান তাহলে দয়া করে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব রেস্কিউ টিমের মাধ্যমে ওই লোকগুলোকে সঠিক একটা পুনর্বাসন করানোর জন্য এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। যদি এরকম লোক আপনারা পথে ঘাটে দেখেন এবং যদি মনে করেন যে এদেরকে একটা রেস্কিউ করা দরকার, তাহলে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির একটা সাবস্ক্রাইব করবেন, আশা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।
আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।